ভোটের মুখে ফের উত্তপ্ত হলো ভাঙড়। দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। ভাঙড় 1 নম্বর ব্লকে দেওয়াল লিখনের পর খাওয়া দাওয়া করছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। তাদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। আইএসএফ কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা গুরুতর, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ। আমাদের প্রতিনিধি ঝিলম কারঞ্জা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, ঠিক দুদিনের ব্যবধান, দমদমের বাসিন্দা অরূপ যেদিন এসেছিলেন সেদিনকে লিফট খারাপ ছিল এবং সেই লিফটে উঠতে গিয়ে মর্মান্তিকভাবে লিফটে পিষে গিয়ে তার মৃত্যু হলো। আর দুদিনের মাথায় একজন প্রৌঢ় যিনি ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি হলেন, শৌচাগারে যাবেন তার জন্য কোনো স্ট্রেচার নেই। এতটাই অব্যবস্থা একটা সরকারি হাসপাতালে। একদমই, শুক্রবার যেটা হয়েছিল লিফট বিভ্রাট, আজকে সেটা বলা যায় শৌচাগার বিভ্রাট। শৌচাগারে যাওয়ার সময় শারীরিক অসুস্থতা হয়, শৌচাগারেই শারীরিক অসুস্থতা বাড়ে এবং এরপরে সেই রোগীকে আবার ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। ট্রমা সেন্টারের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এইখানে রয়েছে এটি শৌচাগার, একদম সামনে শৌচাগার। সেই শৌচাগার তালাবন্ধ আছে। এই রোগীর পরিজনদের বক্তব্য যে এখান থেকে রোগীর পরিজন, সেই অসুস্থ ব্যক্তি যাকে সাময়িকভাবে স্থিতিশীল বলে চিকিৎসকরা বলেছিলেন যে বহির্বিভাগে দেখাতে, সেই রোগীকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। এখান থেকে প্রায় 50 মিটার দূরে সুলভ শৌচালয়। এইখানে দেখতে পাচ্ছ এই সামনে যে শৌচাগার রয়েছে সেটা তালা বন্ধ। এই তালা দেওয়া রয়েছে কেন? কর্তৃপক্ষের বক্তব্য বহুদিন ধরে সংস্কার চলছে। আবার এই গ্রাউন্ড ফ্লোরেই আরও 2টি শৌচাগার রয়েছে, 2টি চালু আছে, যার মধ্যে একটি হচ্ছে স্টাফদের জন্য, একটি রোগীর পরিজনদের জন্য। তবে সেই যে শৌচাগার 2টি, সেটির মধ্যে যেটি স্টাফ, সেটিতে তো অবশ্যই রোগী বা রোগীর পরিজন কেউ যেতে পারবে না। রোগীদের জন্য যে শৌচাগার সেটি অপরিচ্ছন্ন এবং হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু রোগী অনেকটা স্থিতিশীল হয়ে গিয়েছিলেন, তাই তাকে বাইরে টয়লেটে যেতে বলা হয়েছে। এবার টয়লেটে তিনি হেঁটে যান এবং সেখানে তার কার্ডিয়াক অ্যারেস্টের পরিস্থিতি হয়। আবার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তাকে ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। ট্রমা কেয়ারে নিয়ে এসে রিসাসিটেট করা হয়, সব রকমের চিকিৎসা করা হয়। তবে সিপিআর দেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 5:30 নাগাদ তার মৃত্যু হয়। এই ঘটনাকে নিয়ে পুলিশ ইতিমধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। আনন্যাচারাল ডেথের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে গিয়েছে এবং একই সঙ্গে এখানে যে হয়রানির পরিস্থিতি, সেই বিষয় নিয়ে পরিবার পরিজন যারা রোগীর তারা অভিযোগ করছেন। এখানে দেখতে পাচ্ছ এই যে শৌচাগারটি রয়েছে সামনে তালাবন্ধ। কর্তৃপক্ষের বক্তব্য এটা বহুদিন ধরেই সংস্কারের জন্য বন্ধ আছে। তবে কতদিন ধরে এটা বন্ধ রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের আরও বক্তব্য যে এই পুরো বিষয় নিয়ে সব দিক খতিয়ে দেখা হবে এবং মৃত্যু কী কারণে হয়েছে ময়না তদন্ত করেই জানা যাবে। আর এর পাশাপাশি তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো, শুক্রবারের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পিডব্লিউডির রিপোর্ট জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। ইআরএস যে নিরাপত্তা রক্ষীদের যে সংস্থা, তাদের রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সিআইএসএফের রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়া হয়েছে। পরবর্তীকালে স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার। ঝিলম, ধন্যবাদ। অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টারের যে শৌচালয়, সেই শৌচালয় দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে, ব্যবহার করা যাচ্ছে না। আর রোগীদের যেতে হচ্ছে হাসপাতালের গেটের পাশ দিয়ে সুলভ শৌচালয়, যার দূরত্ব কিন্তু 50 মিটার। আর এই দূরত্ব হেঁটে যেতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন তার বাবা, এমনই অভিযোগ করছেন বিশ্বজিৎ সামন্তর ছেলে। আপনি আপনার বাবার সঙ্গে তো ছিলেন, যখন হাসপাতালে নিয়ে এলেন ট্রমা কেয়ার ইউনিটে, কি বললো চিকিৎসকরা বা যারা হাসপাতালের স্টাফেরা? তারা তো বেসিক যে ট্রিটমেন্ট আছে সেটা তারা করেছিল। তো তারপরে প্রথমে তো ব্লাড বেরাচ্ছিল, তো যে মেডিসিনগুলো ছিল, ব্রিদিং প্রবলেম ছিল আর ব্রিথ করলে নাক দিয়ে ব্লাড বেরাচ্ছিল। তো যা যা বেসিক ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেই হিসেবে দিয়েছিল। দেন যখন বাবা কিছুটা রিকভার করে, তো আমাকে বলেছিল যে ওয়াশরুমটা ইউজ করবে। তো যে আমরা যাদের সাথে কথা বলছিলাম, বাবার যে চেক আপটা করছিল আর কি, তো তাকে যখন বললাম তো সে বলল ঠিক আছে বাইরে যাও, গিয়ে করি। এই ট্রমা কেয়ার ইউনিটের মধ্যে বাথরুম নেই? না, সেরকম তো কোনো কিছু উপরের ফ্লোরে বা অন্য কোথাও কিছু তো ওরকম ছিল না। আমাকে বাইরের দিকে দেখিয়েছিল, তো দেন বাবাকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তারপর কি হলো? বাবাকে নিয়ে গেলাম কোনো মতে বাবার উপরে, দেন বাবার বডিটা ছেড়ে দিল। আর তারপরে মানে বাথরুমে?
হ্যাঁ, বাথরুমে পা পিছলে গিয়েছে? কিছু হয়নি, নিজের থেকে শরীরটা অসুস্থ যেহেতু ছিল তো একেই, তো ভারটা আমার ওপর দিয়ে দিয়েছিল। তা আপনি আবার এখানে নিয়ে এলেন? হ্যাঁ, আবার এখানে ট্রলি করে নিয়ে এসেছিলাম, নিয়ে এনে দেন ওখানে রেড জোনেতে ঢোকালো। চিকিৎসকেরা তখন কি বলেন এখানে একটা বাথরুম হলে তাহলে ওনার হয়তো, আপনার কি মনে হচ্ছে মানে কি কারণে মৃত্যু? এই না হাঁটলেই কি ভালো হতো? হ্যাঁ, অতটা শরীরের ওপর ধকলটা পড়ে গেল যেহেতু এখান থেকে এতটা, আমাদের জন্য ঠিক আছে কিন্তু বাবা তো অসুস্থ, ট্রেস। নিয়ে আসার বেলা তোর অ্যাম্বুলেন্সে এনেছে, হ্যাঁ, কিন্তু বাথরুমে যেতে হলো পায়ে, মানে বিল্ডিং এর থেকে বাইরে পেয়ে ইউজ টয়লেট। হ্যাঁ। হাসপাতালের এখানেও কি একটা গাফিলতির জায়গায় মনে করছেন? আপনি তো ছেলে। অবশ্যই, কারণ এতটা পেশেন্টের ওপর ধকল, বাড়ির লোকে তো মেন্টাল স্ট্রেস থাকেই, সমস্ত ডিসিশন ঠিকভাবে নেওয়া যায় না। দেন যেহেতু আমাকে ওভাবে ডাইরেক্ট করা হলো যে আমাকে বাইরে গিয়ে ওখান থেকে ইউজ করাতে, পেন ইউজ টয়লেটটা ইউজ করাতে, তো আমাকে যেতে হলো। বাবার শরীরের পক্ষেও ধকলটা পড়ার পরেই তো এই রেজাল্টটা আসলো। যদি ঠিকঠাক গাইড থাকতো বা এখানে কোনো ব্যবস্থা থাকতো, সেইগুলো যদি ঠিকভাবে পেতাম তাহলে আজ হয়তো এটা হতো না। বাইরে বাথরুমে নিয়ে যেতে বলেছিল কি, ডাক্তার নাকি অন্য কোনো স্টাফ? এখানে ডাক্তারই, সেই তখন আমাকে বললো যে বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পরে আউটডোরে দেখিয়ে নিও। ফের আরজিকর হাসপাতাল, অব্যবস্থায় মৃত্যুর অভিযোগ এলো। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রৌঢ় অ্যাম্বুলেন্সে করে আরজিকর হাসপাতালে এসেছিলেন, আর শৌচাগারে তাকে যখন যেতে হলো স্ট্রেচার পাওয়া গেল না, হেঁটে গেলেন, অচৈতন্য হয়ে তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের অভিযোগ সামনে আসছে। ঠিক কি ঘটেছিল আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। বিশ্বপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত অসুস্থ অবস্থায় তাকে আনা হয়েছিল আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে, এবং পরিবারের যেটা অভিযোগ যে এখানে আনার পর তিনি অসুস্থ বোধ করেন আরও বেশি করে, এবং তারপরে তার শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয়। ঠিক এই যে ট্রমা কেয়ার বিল্ডিং রয়েছে তার ঠিক গ্রাউন্ড ফ্লোরে তিনি বেশ কিছুক্ষণ বসেছিলেন, এবং তারপরে তিনি এখান থেকে তাকে পাঠানো হয়েছিল সুলভ শৌচালয়তে, যা একেবারে মেন গেটের পাশে রয়েছে। সেখানে তিনি অসুস্থ হয়ে যান, এবং পরবর্তীকালে তাকে ট্রমা কেয়ারে নিয়ে আসলে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ যে এখানে বাথরুম না থাকাতে তাকে দূরে যেতে হয়, এবং সেখানেই কোনোভাবে তিনি পড়ে যান এবং তারপরে তার মৃত্যু হয়েছে। পরিষ্কারভাবে তিনি যেটা বলছেন যে এখানে আনা হয়েছিল বিশ্বজিৎ বাবুকে, এবং তারপরে তিনি অসুস্থ ছিলেন, এবং সেই সময় তিনি যখন শৌচাগারে যান সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন, এবং তারপরে তাকে ট্রমা কেয়ারে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবে ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে বা আশপাশে কোনো বাথরুম না থাকাতে পরিবারের যেটা অভিযোগ যে তাকে অনেকটা দূরে হেঁটে যেতে হয়, এবং তার জেরে তিনি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়েন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অব্যবস্থায় মৃত্যুর অভিযোগ আরজিকর হাসপাতালে। এসেছিলেন বুকে ব্যথা নিয়ে, বন্ধ শৌচালয় এবং ট্রমা কেয়ার সেন্টারের যে শৌচালয়, সেই শৌচালয় দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, আর যার ফলে যে সমস্ত রোগীরা ভর্তি হচ্ছেন ট্রমা কেয়ার সেন্টারে, সেখানে চিকিৎসক বলছেন হেঁটে সুলভ শৌচালয় যেতে। আর এখানে মৃত্যু হলো বিশ্বজিৎ সামন্ত নামে ওই প্রৌঢ়ের। হাঁটতে গিয়ে শৌচালয়ে যাওয়ার সময় স্ট্রেচারটুকুও মেলেনি, হাঁটতে হাঁটতে তাকে যেতে হয়, এবং এই ধকল সহ্য করতে না পারে অচৈতন্য হয়ে পড়েন, এমনই অভিযোগ করছেন তার পরিবার। এখানে কোনো বাথরুম নেই, ডাক্তার আমাদেরকে বলেছে বাইরে নিয়ে যাও। তারপরে ওইখান থেকে যখন নিয়ে আসতে আসতে তার ভিতরে মারা যায়, স্ট্রোক করেছে, যথার্থ হয়তো স্ট্রোক করে উনি মারা গেছেন। না, এখানে বাথরুম নেই, উনি ডাক্তার বলেছেন বাইরে থেকে বাথরুম করে নিয়ে আসেন। পায়ে হেঁটে গেছি, তো সেখানে তো ডাক্তারের বলাও ছিল তাহলে এখানে একটা ট্রে নিয়ে যাও বা কেরোসিন নিয়ে যাও, সেটা কিছুই বলেনি। তখন আমরা কী করবো, আমরা পায়ে হেঁটে নিয়ে গেছি। ডাক্তারও তো বলাও ছিল যে পেশেন্টের যখন অবস্থা ভালো না তখন তাহলে একটা ট্রেতে করে নিয়ে যাও। পুরো দোতলায় নিয়ে যাই, দোতলায় নিয়ে যাওয়ার পরে তারপর উনি শোল ছেড়ে দিল, মানে স্ট্রোক করেছে যথাযথ, তখন স্ট্রোক করেছে। যেহেতু কষ্ট করে হেঁটে গেছে, হেঁটে ওইখানে গিয়ে উনি স্ট্রোক করে তারপর তো নিয়ে আসতে আসতে আবার গিয়ে ডাক্তার বলে দেখলো, চেষ্টা করলো, বলুন নেই। খুবই একটা মানে হচ্ছে এখানে, মানে কি বলবো ভাষা, এখানে যে মানুষ যে এখানে আসে, যে আরজিকর একটা আমাদের যে আশা নিয়ে আসি এখানে গেলে আমরা সুস্থ হব, তো এখন এখানে যেটা হচ্ছে রীতিমতো মানে মানুষ সুস্থ চলে আসে, অসুস্থ হয়ে বা কেউ মারা যাচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আরজিকরে চিকিৎসার জন্য এসেছিলেন বিশ্বজিৎ সামন্ত। তার নাক থেকে রক্ত পড়ছিল, প্রাথমিক চিকিৎসা হয়, রক্ত বন্ধ হয়, তিনি কিছুটা সুস্থ বোধ করেন, কিন্তু শৌচালয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হলো। সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি জানাচ্ছেন আরজিকর হাসপাতালে এই ট্রমা কেয়ার সেন্টারে আরও শৌচালয়ের প্রয়োজন রয়েছে।
বাথরুম রিগার্ডিং ট্রমা কেয়ারের একটা বড় বাথরুম আছে যেটা নিয়ে আমাদের কথা চলছে, যে বাথরুমটাকে যদি আবার খোলা হয়, কিন্তু বাথরুমের নিচে যেহেতু একটা লিনাক মেশিন আছে, তাই জন্য একটা সিপেজের একটা অনেকদিন আগে থেকেই চলছিল, তাই জন্য একটা টেম্পারারি ওখানে বাথরুমেরও ব্যবস্থা করা হচ্ছে ওখানে একটা। কিন্তু যেহেতু ট্রমা কেয়ার এমার্জেন্সি একসঙ্গে, তাই জন্য এই পরিস্থিতিতে আমাদের আশা করছি আমরা এই বাথরুমটা যদি করে দিতে পারি, মানে আরো বাথরুমের সুবিধা আমরা করে দিতে পারবো। তো আমাদের যে একটা প্ল্যানিং, আরো দুটো বাথরুম আমাদের এখানে খুলতেই হবে, না হলে এই ওয়াশরুম না খুললে সবার জন্য, ডাক্তার, স্টাফ, পেশেন্ট রিলেটিভ সবারই সুবিধা হবে, কিন্তু তার জন্য আমাদের অ্যাটলিস্ট দুটো আরো বাথরুম ট্রমা কেয়ার বিল্ডিং এই খুলতে হবে। বাথরুমও আছে, কিন্তু যেহেতু হচ্ছে কি ওখানে পেশেন্টের লোড যেহেতু অনেক বেশি, যে বাথরুমটাকে আনএনগেজ পাওয়া বা ফাঁকা পাওয়াটা একটু ডিফিকাল্ট। এটা নিয়ে আমরা কথাও বলেছি যে বায়ো টয়লেট এটাকে করা যাবে কিনা, কারণ আমাদের এখানে সবসময় খুব স্পেসের ক্রাঞ্চ এই জায়গায়। তো এটাও আমরা দেখছি যে যদি আমরা বায়ো টয়লেট করেও যদি টেম্পোরারি কোনোভাবে আমরা ট্রমা কেয়ার আরো দুটো বা তিনটে বাথরুম করতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।